ফোর্বস একটা আর্টিকেল পাবলিশ করছে, যে আর্টিকেলে ওরা বলছে যে 3টা জিনিস যদি আপনি করতে পারেন তাহলে আপনার ইনকাম এই বছর ডাবল হয়ে যাবে। এই 3টা জিনিস আমি কুইকলি আপনাদের বলতে চাই, কারণ এই 3টা জিনিস একটু থিওরিটিক্যাল বাট আপনাদের কাজে আসবে বলে আমি বিশ্বাস করি। 1 নম্বর হলো কাস্টমার সেন্ট্রিক ফোকাস। মেইনলি ওরা যেটা বোঝাতে চাইছে সেটা হলো নিজে নিজে চিন্তা ভাবনা না করে, নিজে নিজে হাইপোথিসিস দাঁড় করানোর চেষ্টা না করে কাস্টমারের কাছ থেকে বোঝার চেষ্টা করা উনি কি চায়। তো আমি যেন এরকম ভেবে না নিই যে কাস্টমারের লাল গেঞ্জি দরকার, কাস্টমারকে জিজ্ঞেস করে জানার চেষ্টা করতে হবে যে ওনার লাল গেঞ্জি দরকার। আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করলাম, আপনারা অ্যাকচুয়াল আর্টিকেলটা পড়লে হয়তো আরো ডিটেল জানতে পারবেন। সেকেন্ড, ওরা যে জিনিসে ফোকাস করতে বলছে সেটা হলো এআই পাওয়ার্ড মার্কেটিং শেখার ব্যাপারে। মার্কেটিংকে কিভাবে এআই এনাবল্ড করতে হয়, কিভাবে স্পিডও বাড়াইতে হয়, ক্রিয়েটিভিটিও বাড়াইতে হয় এআই ব্যবহার করে, সেটার উপরে গুরুত্ব দিতে বলেছে ফোর্বস। এবং থার্ড হলো রিসোর্সফুলনেস। আমরা দেখেছি যে 2022 শেষ হওয়ার পরে কিন্তু স্টার্টআপের একটা ড্রাই ফেজ শুরু হয়েছে। আপনারা যারা স্টার্টআপ কালচারের সাথে একটু ওয়াকিবহাল তারা হয়তো জানেন যে ফান্ডিং পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বাংলাদেশেও হয়েছে অনেকাংশে, বাট ইন্টারন্যাশনালি অ্যাকচুয়ালি হয়েছে। সো এই রকম একটা সিচুয়েশনে রিসোর্সফুলনেস খুব ইম্পর্টেন্ট। অনেক কোম্পানি আছে যারা প্রফিটেবল থাকতো না, তারা গ্রোথে ফোকাস করতো, তারা প্রফিটেবল হইতে বাধ্য হয়েছে কারণ নাহলে তাদের কোম্পানি ব্যাংক্রাপ্ট হয়ে যেত। সো এই ধরনের জিনিসগুলোর উপরে ফোকাস করতে মেইনলি বলছে ফোর্বস রিসোর্সফুলনেস কথাটা ব্যবহার করে। সহজ বাংলায় বলতে গেলে আপনার সীমিত সম্পত্তি ব্যবহার করে ম্যাক্সিমাম আউটপুট জেনারেট করাকে আমরা রিসোর্সফুলনেস বলি।